বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ৯টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছে অর্ধ শতাধিক যাত্রী। বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের একাংশে রেল যোগাযোগ। যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, ট্রেন চালক সিগন্যাল না বুঝে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। পলাতক রয়েছে ট্রেনের চালক সহ স্টাফরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির বগুড়ার সান্তাহার স্টেশনে বিরতি করে। সেখান থেকে পুনরায় ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই বুধবার দুপুরে ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় পড়ে গিয়ে আহত হন অর্ধশতাধিক। সিগন্যালটা দেখতে পাইনি, লোকের কারণে, মানুষজন বেশি থাকার কারণে ইঞ্জিনের থেকে ড্রাইভার দেখতে পায়নি। না দেখতে পাওয়ার কারণে ওভারটেক করে চলে গেছে, ওই ইঞ্জিনটা ওর উপর দিয়ে চলে গেছে, যা মাঝখানের বগি এগুলা পড়ে গেছে। হঠাৎ করে দেখি গাড়িগুলো ব্রেক হচ্ছে, কয়েক ধাক্কায় ব্রেক হওয়ার ফলে গাড়িটা পড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় বগুড়া থেকে চিলাহাটি, সৈয়দপুর, পঞ্চগড় রুটে রেল যোগাযোগ। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পার্বতীপুর এবং ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে রওনা হয় উদ্ধারকারী ট্রেন। মেন লাইন ব্লক আছে পশ্চিমাঞ্চল, বিশেষ করে পার্বতীপুর সান্তাহার সেকশনে সকল ট্রেন যোগাযোগ ব্যবস্থা বর্তমানে বন্ধ। হেডকোয়ার্টার থেকে দুটি রিলিফ ট্রেনের কল হয়েছে। আমরা ইনসিডেন্টের মেসেজ পাওয়ার পরে আমাদের 2টা ইউনিট এখানে এই অপারেশনে টেক পার্ট করছে এবং আমরা ফার্স্ট ইউনিটে 20 জন ভিকটিমকে আমরা হসপিটালে এসের জন্য প্রেরণ করেছি। রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। সান্তাহারের ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। আসাদ, রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে আর আহতদের কি অবস্থা? হ্যাঁ জসিন্তা, আজকে দুপুর 2টা 13 মিনিটে এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। তো সন্ধ্যা 6টার পরে ঈশ্বরদী থেকে একটা উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে ঘটনাস্থলে, কাজ শুরু করেছে। এই মুহূর্তে সান্তাহার রেলওয়ে জংশন কর্তৃপক্ষ আমাকে স্পেসিফিকভাবে বলতে পারি নাই যে কখন ট্রেন মানে চলাচল স্বাভাবিক হবে, তবে কাজ চলতেছে। এবং তারা আরেকটা বিষয় জানিয়েছে যে ঈশ্বরদীতে যে রিলিফ ট্রেনটা এসেছে তাকে সহায়তা করতে দিনাজপুরের পার্বতীপুর থেকে আরেকটা রিলিফ ট্রেন রওনা দিয়েছে। দুটি ট্রেনের সমন্বয়ে আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই অথবা ভোরের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে আর কি। আর আমাদের কাছে যেটা খবর আছে, সর্বশেষ খবর, সেটা হচ্ছে যে নওগাঁ সদর হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি যে এখানকার যে অ্যাক্সিডেন্টের যে এই ঈদ যাত্রার যে ট্রেনের উপরে যে যাত্রীগুলো ছিল তারা তো বেশি আহত হয়েছে। তাদের মধ্যে 60 জনকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, 40 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বাড়ি বাড়ি এবং 20 জন হাত পা ভাঙা অবস্থায় এখনো পর্যন্ত নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আমাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু জারা গাফফার জানিয়েছেন। তো মোটামুটি এইরকমটা ছিল সান্তাহার থেকে। এখন পর্যন্ত আমার পিছনে সান্তাহার থেকে কোনো ট্রেন আর ছেড়ে যায়নি। একতা এবং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি এখানে থামিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সেই ট্রেনগুলোকে ব্যাক করা হবে। আর উদ্ধারকারী ট্রেন দুটির মধ্যে একটি কাজ শুরু করেছে, আরেকটি এসে কাজ শুরু করলে আমরা পরবর্তীতে জানা মাত্র জানিয়ে দিব যে আসলে সর্বশেষ খবরটা কি হচ্ছে। তো সর্বশেষ ট্রেন চলাচল কখন শুরু হচ্ছে এটা আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জসিন্তা। জানছিলাম সান্তাহারের ট্রেন দুর্ঘটনার খবর।